আপনার এখন 9:45 বাজে আপনি ঢুকেছেন অফিসে। স্যার 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 9টা অফিসে আসার কথা, 9:45 বাজে। স্যার আমি দুইটা দেখে আসছিলাম স্যার। গণমুখী সেবা আপনি কিভাবে দিবেন যদি 9টার অফিস 9:45 এসে ঢোকেন? আর আপনার যার একজন সহকারী যিনি আছেন ওমর ফারুক সাহেব, তিনি এখন পর্যন্ত অফিসে নেই। এখন বাজে 10টা। কয়টা বাজে এখন? আমাকে স্যার গতকাল ইউনুস স্যার এসএলএন স্যার একটা নির্দেশ ছিল যে এখানে একটা রিফিউজি কলোনি আছে স্যার, একটা হিন্দু পরিবার নাকি উচ্ছেদ করে দিছে। তাহলে রাতে 10টা পর্যন্ত আমি ওখানে কাজ করছি এবং সকালে ওইটা দেখে আসলাম। আমি দেখে আসলাম। এলাকার লোকজন কি বলছে? আপনি অফিসে ঢুকেন, আমাদের ইন্সপেকশন করবেন। আপনার এখন 9:45 বাজে আপনি ঢুকেছেন অফিসে। স্যার 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 9টা অফিসে আসার কথা, 9:45 বাজে। স্যার আমি দুইটা দেখে আসছিলাম স্যার। নাকি আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন ওনার বিলম্বটা? এটা না উনি যাতে আমরা গতকাল শুনলাম যে আমাদের ট্রেনিংটা হিসবিস্তে না হয়ে সোনারগাঁয়ে নিয়ে যাবে, বাক করে দিবে আর কি। এটা কনফিউশন, এটা কনফার্ম না, চিঠিটা আছে না, চিঠি তো থাকবে ট্রেনিং হলে। চিঠিটা আমরা আজকে পাবো শুনছি। আমাদের আজকে ট্রেনিং, আবার আজকেই চিঠি পাবেন। এটা কেমন কথা? তার আমাদের ট্রেনিং হ্যাঁ? গতকাল সন্ধ্যায় শুনলাম যে মানে আর এই যে এত বড় চেয়ার, এত বড় চেয়ার কিভাবে আপনি পেলেন? এটা কি সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে? আগে সারাই দিয়ে গেছে। আমি তো আসলে নতুন স্যার, কতদিন যাবত? 4 মাস 5 মাস। আপনি কাগজপত্র বের করেন কিছু দেখুন। স্যার বসেন স্যার। না ঠিক আছে, আমরা বসবো।